যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি, ভোগের রাজনীতি নয়, নেওয়ার রাজনীতি, নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার আদায় করবার রাজনীতি, জনগণ থেকে লুটপাট করার রাজনীতি নয়। দেখেন, কথাটা বলতেছিলাম আমি, আমার মূল কথা আবার ফিরে আসি। আমি বলতেছিলাম যে ইমানদাররা যদি ক্ষমতা পায়, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাদের কাজ শুধু রাস্তাঘাট বানানো না, রাস্তাঘাট অবশ্যই বানাবে, ব্রিজ কালভার্ট যা দরকার পড়ে সব বানাবে। আরে ভাই, একটা দেশের যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানানোর জন্য কোনখান থেকে ভিক্ষা করে টাকা আনতে হয় না। শুধু দুর্নীতিটা বন্ধ হয়ে গেলে প্রত্যেক বছর 14টা করে পদ্মা সেতু আমরা আমাদের দেশের পয়সা দিয়ে বানাতে পারবো। এগুলি বানানো যায় না শুধুমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতির পরিসংখ্যানে দেখা যায় এক বছরে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, এক বছরের দুর্নীতির টাকা পয়সা যদি সংরক্ষণ করা যেত, এটাকে যদি হেফাজত করা যেত, বাংলাদেশের আভ্যন্তরীণ অর্থ দিয়ে প্রতি বছর 3 থেকে 4টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই জন্য বলতেছি, ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামে আল্লাহর প্রিয় বান্দা, ইমানদার বান্দারা যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি না করে সেই পয়সাকে সেভ করে সেটা দিয়ে জনগণের কল্যাণ করবে, সেটা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করবে, সেটা দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, মানুষের সব ধরনের নাগরিক ফ্যাসিলিটির উন্নয়ন ঘটবে। তবে এই সব ফ্যাসিলিটির উন্নয়ন এটা ইমানদাররা যেমন ঘটায়, বেঈমানরাও ঘটায়। ইমানদাররা বাড়তি কি করলো? ইমানদাররা বাড়তি যেই কাজটা করবে সেটাই আমি আল্লাহর কোরআন থেকে বলতেছিলাম, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদাররা যখন ক্ষমতায় থাকবে